আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজকের বক্তব্যের বিষয় হলো ইসলাম, মুসলমান, মুসলিম এই শব্দটি ব্যতীত অন্য কোনো শব্দ এর সাথে যোগ করা যাবে কিনা, আর যে শব্দ যোগ করা যাবে কোন শব্দের কথা কোরআন এবং হাদিসে এসেছে। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি 22 নম্বর সূরা হজ, আয়াত হইছে 78। মিল্লাত শব্দটি হচ্ছে ধর্ম। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাশ রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি। তাহলে মিল্লাত শব্দের অর্থ হচ্ছে ধর্ম, এটা বহন করে হাদিস দ্বারা। আবিকুম, কুম হচ্ছে বহুবচন, তোমাদের পিতা, হে ইব্রাহিম তোমাদের পিতা হওয়া, তিনি নাম রেখেছেন সাম্মাকুমুল মুসলিমিন, তিনি নাম রেখেছেন মুসলিম। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে একজন মধ্যম স্তরের ব্যক্তি, তার পূর্বে নবী ছিল, পরেও নবী ছিল। এবং 9 নম্বর সূরা তওবা আয়াত 100, ওয়াস-সাবিকুনাল আওয়ালুনা মিনাল মুহাজ্জিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। প্রথম দিকের মুহাজ্জির ও আনসারদের প্রতি এবং তাদের যথাযথ অনুসারীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এবং তারাও তার প্রতি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এখানে আল্লাহ তাআলা মুসলিম নাম শব্দ ব্যবহার করেও মুহাজ্জির এবং আনসার নাম ব্যবহার করেছেন। তার মানে মুহাজ্জির এবং আনসার এই শব্দটি আপনি ব্যবহার করতে পারবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সে মুসলিম শরীফে এসেছে প্রথম খণ্ড 14 পৃষ্ঠায়, যে ইবনু শিরিন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এমন এক সময় ছিল যখন লোকেরা সনদ সম্পর্কে জিজ্ঞেস করতো না, কিন্তু পরে যখন ফিতনা হাদিসের নামে মিথ্যা কথার আমদানি দেখা দিল, তখন লোকেরা হাদিস বর্ণনাকারীদেরকে বলল, তোমরা যাদের নিকট থেকে হাদিস গ্রহণ করেছ আমাদের কাছে তাদের নাম বলো। তারা এ কথা এ কারণে জানতে চাইতো যাতে দেখা যায় তারা আহলে সুন্নাত কিনা। আহলে সুন্নাতের শব্দটা এসেছে, যদি তারা এ সম্প্রদায়ের হয় তাহলে তাদের হাদিস গ্রহণযোগ্য হবে, আর যদি দেখা যায় তারা বেদাতি তাহলে তাদের হাদিস গ্রহণযোগ্য হবে না। আমার কথা নয়, আমি জাস্ট অনুবাদক, আমি কোনো ব্যক্তিগত কথা বলে নাই। ইলা আহলিস সুন্নাহ এই শব্দটা আরবিতে এসেছে এখানে। যারা আরবি পড়ে হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, ইবনু শিরিন একজন বিখ্যাত তাবিন। তাহলে এখানে কিন্তু মালিকি মাযহাবের কথা আসেনি, তাবিন কিন্তু মালিকি মাযহাবের কথা বলেনি, আহমদ বিন হাম্বলের কথা বলেনি, শাফি মাযহাবের কথা বলেনি, যেটা সমাজের রফিদানি হিসেবে মানুষ চিনে। এখানে কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা বলা হয়নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছে, তার ছাত্র ফিকহুল আকবরের কিতাবে এসেছে, ইজা সোয়াল হাদিসু ফা মাযহাব, যেটা সহিহ হাদিস ওটাই তার মাযহাব। বাংলা অনুবাদ করলে এটা দ্বারা এই কথাটা এইভাবে আসে যে যেটা সঠিক কথা ওটাই মধ্যে সে সমর্থন করেছে। তার মানে আমি হচ্ছি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম আবু হানিফার অনুসারী, তার কথাকে আমি সমর্থন করলাম, কারণ তার এই কথাতে তার ব্যক্তিগত মাযহাব বহন করে না। তাহলে এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের হাদিসের যে কথাগুলো। সালাফ শব্দটা যুগ ফুরে এসেছে, আপনি এই 3টি শব্দের যে কোনো একটি শব্দ মুসলিম থাকা সত্ত্বেও ব্যবহার করতে পারবেন। 1 আহলে হাদিস, 2 আনসার মুহাজ্জির, সালাফ, এই শব্দগুলো আপনি মুসলমান হওয়া সত্ত্বেও ব্যবহার করতে পারবেন। কেন? বর্তমান প্রেক্ষাপটে মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা শিয়া, মুসলমান হওয়া সত্ত্বেও তারা হানাফি, মুসলমান হওয়া সত্ত্বেও তারা মালিকি, মুসলমান হওয়া সত্ত্বেও তারা শাফি, মুসলমান হওয়া সত্ত্বেও তারা হাম্বলি, এই মাযহাব দিয়ে তারা পরিচয় দেয়। মূলত এই মাযহাবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাউকেই চিনতেন না। একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে মানুষের মতামত মানা যাবে না। এই হাদিসটি হচ্ছে সহিহুল বুখারীর 3 নম্বর খণ্ড 3182। আবু ওয়েল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা সিফফিন যুদ্ধে অংশ নিয়েছিলাম।
সে সময় সাহাল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, তোমরা নিজেদের মতামতকে সঠিক মনে করো না। এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে নিজেদের মতামতকে তোমরা সঠিক মনে করো না। এবং আরেকটা হাদিস এসেছে 3181। তাহলে এই দুইটি হাদিসে বহন করে মানুষের মতামত চলবে না। এখন আমার কথা হচ্ছে এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর যে মাযহাব চলতেছে, এটি তার ইমাম আবু হানিফা কিন্তু সহিহ মাযহাবে হাদিসের লোক। ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে 80 হিজরি, মৃত্যু হচ্ছে 150 হিজরি। তার ব্যক্তিগত মতামতকে বলা হয় হানাফি মাযহাব। যদি তার ব্যক্তিগত মতামত হয় তাহলে এটা হানাফি মাযহাব হিসেবে পরিচয় হবে, কিন্তু ইমাম আবু হানিফা সহিহ হাদিসের অনুসারী, তার মুখের কথা অনুযায়ী। ইমাম মালিক রহমতুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন 95 হিজরিতে এবং মৃত্যু তার 199 হিজরিতে। তার ব্যক্তিগত মতামতকে বলা হয় মালিকি মাযহাব। ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফি, যেটা রফিদানি হিসেবে মানুষ চিনে, তার জন্ম 150 হিজরিতে, মৃত্যু 204 হিজরিতে। তার ব্যক্তিগত মতামতকে বলা হয় শাফি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি 164 হিজরিতে জন্ম লাভ করে, মৃত্যু তার 241 হিজরিতে মৃত্যুবরণ করেন। এই হলো 4 মাযহাবের বর্ণনা, যেটি প্রচলিত আহলে হাদিস। অনেক লোক দাবি করে আহলে কিতাব। এটি এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 220 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 320 বছর পর। যে প্রচলিত সমাজে যেটা আহলে জামাত, আহলে কিতাব নামে যেগুলো প্রচলিত আছে, এইগুলো চালু হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 320 বছর পর। তাহলে এই হলো মাযহাবদের মানুষের মতামতের যে কথা। আমি মতামতের কথা বলেছি 3182 নম্বর হাদিস, মানুষের মতামত চলবে না। একমাত্র পৃথিবীর মধ্যে আহলে হাদিস তারাই, যে যেখানেই থাক, যে কোরআন মানুষের মতামতকে অপেক্ষা করে কোরআন এবং হাদিসের অনুসরণ করে, তারাই হচ্ছে আহলে হাদিস। এবং সূরা আরাফের মধ্যে বক্তব্য এসেছে 175 নম্বর আয়াতে, যে ওহীর অনুসরণ না সে হচ্ছে শয়তানের অনুসারী। আমার কথা না, আমি কিন্তু অনুবাদক। তাহলে এই হচ্ছে, অনেক লোক আছে আবার যে ইমাম আবু হানিফার কথা যদি আমরা মাসালা না মানি তাহলে তো আমরা কোরআন হাদিস বুঝবো না। তার প্রেক্ষাপটে আমি এটা উত্তর দিব যে যদি আমরা হাদিসই না বুঝি তাহলে আমরা নিজেকে মুফতি মুহাদ্দিস আলেম বলে দাবি দেওয়া এটা আমাদের ভুল হবে, কারণ আমরা তো হাদিস বুঝিই না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।